আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বরাবরের মতো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকের ক্লাসটা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস, তোমরা সবাই জয়েন করে নাও। আর পাশাপাশি তোমাদের ফ্রেন্ডস সার্কেল সবাই যাতে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। এবং আমাদের এক্সাম কিন্তু নকিং অ্যাট দ্য ডোর, সো আমাদের খুবই শীঘ্রই কিন্তু এক্সাম চলে আসতেছে। সো এখন থেকে যদি প্রিপারেশন নিতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের একটা ভালো একটা প্রিপারেশন থাকলে, ভালো একটা প্রস্তুতি থাকলে আমরা কিন্তু অবভিয়াসলি ভালো কিছু করব। আর কে কোথা থেকে বলতেছো, তারপর কে কে জয়েন করলো অলরেডি কিন্তু আমাকে একটু জানিয়ে দাও। অলরেডি আমাদের সাথে জয়েন করে ফেলেছি ওয়াজিয়া, উলফাত, এবং আজকের কিন্তু মঙ্গলবার, খুবই মঙ্গলের একটা দিন। তাই আজকে আমরা ইনশাল্লাহ অবশ্যই ইংলিশে অনেক কিছু নিয়ে কথা বলবো। তার আগে তোমাদের হেল্প দরকার, আর সেই হেল্পটা হলো তোমরা একটু আমাকে জানিয়ে দাও যে কে কোথা থেকে দেখতেছো। অ্যান্ড তোমাদের আরেকটা বিষয় জানাবো যে আমার কথাগুলো তোমরা স্পষ্ট শুনতে পাচ্ছ কি না। আর তারপর যদি শুনতে না পাও তাহলে অবভিয়াসলি কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের জানাতে হবে যে কোনো একটা প্রবলেম হচ্ছে, বা তোমরা দেখতে পাচ্ছ কিনা স্পষ্ট সেটা আমাকে একটু জানাও। ওকে, সো আমাদের সাথে কিন্তু তাহমিদা খাতুন, তাসনিম জয়েন করে ফেলছে। কেমন আছো আপু? অলরেডি অনেকের সাথে আমাদের সাথে জয়েন করছে। এবং আজকে আমাদের সাথে নওগাঁ থেকে আছে জয়নাল আবেদিন। কেমন আছো ভাইয়া? সো আমরা দেরি করবো না, আমাদের ক্লাসের টপিকগুলোতে আমরা চলে যাবো এবং সেটা নিয়ে আমরা আলোচনা করতে থাকবো। এবং তার আগে আমি একটু দেখি, আমাদের সাথে আছে আভনি সাইমা। বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো আপু, কোথা থেকে বলতেছো? তারপর আমাদের সাথে আছে ওয়াজিয়া উলফাত। কথা শোনা যায় ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ এভরিওয়ান। তোমরা একটু শেয়ার করে দাও, দেখা যাচ্ছে যে তারা ফ্রেন্ড সার্কেলগুলো চলে আসলো, আমরা একসাথে ক্লাসটা করতে পারবো এবং আমরা অনেক টপিক নিয়ে আলোচনা করতে পারবো, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবো। তোমাদের ক্লাসটা মজা করে করার চেষ্টা করবো, কিছু কিছু গল্পও বলবো তোমাদেরকে ইনশাল্লাহ, যাতে তোমাদের একটু হলেও ভালো লাগে। তারপর জয়নাল আবেদিন জিজ্ঞেস করছে ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? তারপর রাজশাহী থেকে আছে আমাদের রিয়া, তারপর আরিফা আছে শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু জয়েন করার সাথে সাথে আমিও একটু জয়েন করে নিই। আমার আইডি থেকে আমি একটু শেয়ার করে নিই। ওকে, সো আজকে কিন্তু আমাদের আহ, জানানোর কথা ছিল যে আমাদের কবে এক্সাম হবে, বাট যদিও কোনো একটা কারণে আজকে জানানো হয় নাই। বাট অনেকেই বলতেছে যে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে এক্সাম হওয়ার কথা আছে, বাট আমরা কেউ কিন্তু শিওর না। তারপর ওয়াজিয়া উৎপাদ বলছে কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। তারপর আব্দুর রাহাত আছে আমাদের সাথে, হ্যালো ভাইয়া। আচ্ছা আমি ছোট্ট একটা ইয়া দিই, তোমরা অ্যান্সারটা দিতে থাকো, আর এই ফাঁক দিয়ে আমি আমি একটু আমার পেজে শেয়ার করে দিই। ওকে, সো আমি কোশ্চেনটা একটু সুন্দর করে তোমাদের উপস্থাপনের চেষ্টা করি, দেখি কারটা কারেক্ট হয়। এবং যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার। সো হিয়ার ইজ আওয়ার ফার্স্ট কোশ্চেন। ইট was I repeat, it was I, dash, he wanted to sing, dash, he wanted to sing. So here is our first question. It was I, dash, he wanted to sing. I repeat, dash, he wanted to sing. Our first option is here, he, whom. The another one is who, whom, and which, and at last that is that. So which one is the correct answer in here? This is our first question of these live sessions. শিকুল ইসলাম বলছে ভাই আজকে বোর্ডে ক্লাস না কথা ছিল। ওকে ফাইন, ইনশাল্লাহ পরে একটা সময় নিব। প্রিয়াঙ্কা মন্ডল আছে আমাদের সাথে। হেই প্রিয়াঙ্কা, হোয়াটসঅ্যাপ কেমন আছো? তারপর আমাদের সাথে অনেকেই কিন্তু জয়েন করে ফেলছে অলরেডি। আচ্ছা আমরা দেখি, তো আজকে আমরা চেষ্টা করবো যে আমাদের যতগুলো ক্লাস হলো সব থেকে বেশি যাতে আজকে জয়েন করে, এবং তোমরা একটু আমাকে একটু পরিশ্রম করে শেয়ার করে দেবা ফ্রেন্ডদের সার্কেলের সাথে, এবং পারলে একটু মেনশন করে দাও যাতে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। ওকে, অ্যান্ড হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার একটু কমেন্ট করে কিন্তু জানিয়ে দিতে হবে, তাহলে আমরা সবাই একসাথে ক্লাসটা দেখতে পারবো। তোমাদের রেসপন্সও থাকবে। একজন অলরেডি কিন্তু কমেন্ট করে ফেলছে এবং তারটা কিন্তু ইনকারেক্ট। আচ্ছা যাক, হ্যাঁ ইনকারেক্ট থেকে আস্তে আস্তে কারেক্ট হবে। সো অলরেডি দুইজন কমেন্ট করে ফেলছে, আমি দেখি আর কে কে আছে আমাদের সাথে। ওকে, সো ইনকারেক্টগুলো থেকে আমাদের আস্তে আস্তে কিন্তু কারেক্ট হবে, এই জন্য আমাদের সেরকম নিতে হবে যাতে আমাদের ভুল থেকেই আমাদের রাইট হয়। প্রিয়াঙ্কা মণ্ডল বলছে হু। ওকে, তোমারটাও ইনকারেক্ট। আচ্ছা দেখি আর কারটা কারেক্ট হয়। এটা কিন্তু একটা বিগত বছরের কোশ্চেন। তাহমিদা তাসনিম বলছে এ, তারটাও ইনকারেক্ট।
কারেক্ট আমি খুঁজে পাচ্ছি না, আমি জানি না কেন আমি কারেক্ট খুঁজে পাচ্ছি না। আমি কারেক্ট না খুঁজে পর্যন্ত কিন্তু আমি অ্যান্সার বলবো না। ভাইয়া ভালো ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয়াঙ্কা তুমি কোথা থেকে বলতেছো আপু? আচ্ছা দেখি কারটা কারেক্ট হয়। সো আলভি সাইমা বলছে দ্যাট, শিকুল হচ্ছে হুম। ওকে, সো তাহমিদা তোমাকে অনেক থ্যাংক ইউ, তুমি অনেক জায়গায় শেয়ার করে দিচ্ছ। সবাই একটু শেয়ার করে দাও। ওকে, সো জয়নুল আবেদিন বলছে হুম। সো আমি জানি না যে অনেকেই কিন্তু ইনকারেক্ট অ্যান্সারটা দিচ্ছ তোমরা, হুট করেই কিন্তু একটা ইয়া ছাড়াই অ্যান্সারটা দিয়ে দিছো, সেটা অনেকে ভাবো না মেবি। ওকে, সো ফাইন, আমরা আমরা দেখি। দেখো এখানে এই কোশ্চেনটার সাথে আমি আরেকটা ছোট কোশ্চেন তোমাদেরকে একটু দিতে চাই, যেটা এটার সাথে একটু হলেও কানেক্টিভিটি আছে আমি মনে করি। সো এই কোশ্চেনটা আসছিল তোমার ঢাকা ইউনিভার্সিটিতে 2008 সালে, অর্থাৎ মনে হয় ঢাকা ইউনিভার্সিটি 2008 সালে এই কোশ্চেনটা আসছিল। সো এখন আমি নাম্বার 2 যে কোশ্চেনটা দিব সেটা হলো মাই ডগ, মাই ডগ ইজ স্মার্টার, I repeat, my dog is smarter than dash. So what will the correct answer in here? My dog, your, and at last that is the her. So what will be the correct answer in here? My dog is smarter than their, theirs, her or your. So ফার্স্ট অ্যান্সারটা কিন্তু আমি বলবো। তারপর আভনি সাইমা কেমন আছো আপু, তুমি কোথা থেকে বলতেছো অবশ্যই জানাবা। আব্দুর রাহাত আছে। ওকে, সো কোনটা কারেক্ট অ্যান্সার জানাতে হবে। মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ, এটা তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল সি ইউনিটে 2015-16 সালে। ঢাকা ইউনিভার্সিটিতে সি ইউনিটে 2015 এবং 16 সেশনে। সো ইটস টু মাচ ইম্পর্টেন্ট বিকজ বেশি একটা দিন কিন্তু হয় নাই। সো মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ, দেয়ার ডগ, দেয়ার্স ডগ, হার ডগ অ্যান্ড ইয়োর ডগস। সো হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার ইন হিয়ার জানিয়ে দিতে হবে কিন্তু। তারপর আমাদের সাথে আছে লিখা আছে আমাদের সাথে, কেমন আছো আপু। সো এই দুটোর অ্যান্সার কিন্তু আমি দিব। আমি জানতে চাচ্ছি তোমাদের অ্যান্সারটা, যে তোমাদের কি মনে হয় কোনটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। দেখতে পাচ্ছ কিনা সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে। নূর এ হুমায়রা বলছে ভাইয়া দেখা যাচ্ছে না। ওকে ফাইন, আমি কেন দেখা যাচ্ছে না দেখো, খেয়াল করো দেখা যাচ্ছে কিনা এখন। ওকে, সো দেখো এখানে যেই জিনিসটা একটু বুঝাইলাম যে ইট ওয়াজ আই ড্যাশ ইউ ওয়ান্টেড টু সিং, এইটা বুঝতে গেলে আমাদের একটু হু এবং হুমের ব্যাপারটা জানা দরকার। এর আগে একটু তোমরা কমেন্ট করে জানাও যে ভাই দেখতে পাচ্ছ কিনা, তোমরা একটু একটু কমেন্ট করে জানাও। আরিফা একটু কমেন্ট করে জানাও তো কোনটা ইয়োর, অনেকে কিন্তু ইনকারেক্ট হয়েছে ইয়োর, কিন্তু ইয়োর নট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ইন হিয়ার। সো একটু আমাকে কমেন্ট করে জানাতে হবে যে কোনটা কারেক্ট অ্যান্সার। এবং তার আগে আমি একটু চলে যাই হু এবং হুমের ব্যাপারটা নিয়ে। হু আরেকটা হলো হুম। দেখো এই হু হুম, এই হুটা সবসময় ডেফিনিট। আই রিপিট, হু এবং হুম এই দুটো সবসময় ডেফিনিট, অর্থাৎ দে উইল অলওয়েজ গিভ অ্যাজ দ্য নির্দিষ্ট করে যখন বুঝাবে যে এইটাই বা সেইটা, তখন আমার হু অথবা হুম বসবে। আই রিপিট, হু এবং হুম দুইটা কি নির্দিষ্ট। বাট ওয়েন ইউ সি ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ indefinite, it's like that whoever or whomever। তাহলে হুএভার অথবা হুমেভার যদি থাকে, দ্যাট উইল বি দ্য ইনডেফিনিট ইন দ্য সেন্টেন্স। সো যখন সেন্টেন্সটা অনির্দিষ্ট থাকবে, কোনো কিছুকে নির্দিষ্ট করে বুঝাবে না, তাহলে সেটা কি হবে, ইভার যুক্ত হবে। এবং হু অলওয়েজ ইন দ্য সেন্টেন্স, দ্যাট উইল বি দ্য গিভেন অ্যাজ এ সাবজেক্ট, এটা সবসময় সাবজেক্ট হিসেবে বসবে। অ্যান্ড হুম দ্যাট ইজ দ্য অবজেক্ট। সো তার মানে কি বুঝলাম, যে হু হুম দেখতে হবে যে নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট। হু হুমটা হলো নির্দিষ্ট, এটা সাবজেক্ট হিসেবে বসে, এবং হুমটা বসে কি অবজেক্ট হিসেবে। অ্যান্ড when you see this sentence is not the definite, it's like the indefinite sentence, and that time you should use that is the ever with the who or
হুম। তাহলে যখন তুমি দেখবে সেন্টেন্সটা ইনকারেক্ট, তো সের জন্য তোমাকে বসতে হবে হুএভার অথবা সবাই একটু শেয়ার করে দাও। আমি চাচ্ছি যে আমাদের আরও ফ্রেন্ডস জয়েন করবো, আমি ক্লাসটা আরও সুন্দরভাবে মজা করে নিতে পারি। একটু শেয়ার করে দেবো ফ্রেন্ডদের সার্কেলের সাথে। ওকে, তো দেখো এখানে আমাদের মূল কথা এখানে। এখন যখন তুমি দেখবা ওয়েন ইউ সি দ্যার ইজ নো সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, দ্যার ইজ নো সাবজেক্ট ইন দ্য সেন্টেন্স, সো দ্যাট টাইম ইউ শুড ইউজ সাবজেক্ট, অ্যান্ড দ্যাট সাবজেক্ট ইজ who. And when you see there is a subject and also verb, so you don't need to use who because সেখানে আমাকে সাবজেক্ট দেয়াই আছে, তার মানে আমি ইউজ করতে পারবো কি whom। তাহলে দেখো এই যে এখানে আমি যেটা বললাম যে ইট ওয়াজ আই রিপিট ইট ওয়াজ আই। এখন এই গ্যাপের আগে আমি কোনো কিছু দেখবো না, গ্যাপের আগে একটা জিনিস দেখবো, দিস সেন্টেন্স ইজ ডেফিনিট অর ইনডেফিনিট, দেখবো নির্দিষ্ট কিংবা অনির্দিষ্ট। যদি নির্দিষ্ট হয় তাহলে হবে হু অথবা হুম, আর যদি ইনডেফিনিট মানে অনির্দিষ্ট হয় তাহলে হুএভার অথবা কি হুমএভার। তার মানে এই সেন্টেন্সটা নির্দিষ্ট, বিকজ ইট ওয়াজ আই মিন করে দিছে এটা আমি। সো কে কোথা থেকে আমাদের ক্লাসটা করতেছে একটু কমেন্ট করে জানাবা, আমি দেখতে পারবো তাহলে যে আমাদের দেশের কোন প্রান্ত থেকে কে কে ক্লাস করতেছে আমাদের সাথে। তারপর আমি দেখি এখানে এরপরে গ্যাপের পরে অংশ আমরা দেখবো যে সাবজেক্ট আছে কিনা। সাবজেক্ট এখানে আছে, ওয়ান্টেড এখানে ভার্বও আছে, তো খেয়াল রাখতে হবে যে এখানে ভার্ব আছে আবার এখানে কি আছে সাবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট আছে এখানে ভার্বও আছে, তাহলে আমার অতিরিক্ত কোনো সাবজেক্ট দরকার আছে? নো, বিকজ ওয়েন ইউ সি দ্যার ইজ এ ওনলি টু সাবজেক্টস দ্যার উইল বি দ্য টু ভার্বস। ওয়েন ইউ সি দ্যার ইজ ওনলি ওয়ান ভার্ব দ্যাট উইল বি দ্য সাবজেক্ট, ওনলি ওয়ান সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট যদি একটা হয় ভার্ব কয়টা হবে? একটা। সাবজেক্ট যদি দুইটা হয় ভার্ব উইল বি দ্য টু, বাট এখানে ওয়ান্টেড একটা ভার্ব আছে, সাবজেক্ট একটা আছে, তার মানে অতিরিক্ত কোনো সাবজেক্ট দরকার নাই বা অতিরিক্ত কোনো ভার্ব দরকার নাই। সো অতিরিক্ত কি বসতে পারে? দ্যাট ইজ দ্য অবজেক্ট। আর অবজেক্ট হিসেবে কে বসে? হু না। অবজেক্ট হিসেবে কে বসে? দ্যাট না। এখানে দেখো হুইচ এবং এই দ্যাট এই দুটা বস্তুর ক্ষেত্রে বসে। হুইচ এবং দ্যাট কিসের ক্ষেত্রে বসে? বস্তুর ক্ষেত্রে বসে। কিন্তু এই যে হু হুম এই দুটা ব্যক্তির ক্ষেত্রে বসে। তাহলে ইট ওয়াজ আই দ্বারা তো বলেই দিছে দিস ইজ দ্য পার্সন নট দ্য থিং। সো যেহেতু তোর পার্সন, সো দ্যাট উইল বি দ্য হু অর হুম। কিন্তু এখানে তো আমার সাবজেক্ট হি আছেই, এখানে ওয়ান্টেড ভার্বও আছে, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে তো আমার আর সাবজেক্ট দরকার নাই। তাহলে আমি এখন কি ইউজ করতে পারি? দ্যাট ইজ দ্য অবজেক্ট, কারণ একটা সেন্টেন্সে এক বা একাধিক অবজেক্ট বসতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার। সো আমাদের সাথে অলরেডি সোহান আরিয়ান আছে। সোহান আরিয়ান খুবই ভালো একজন স্টুডেন্ট। কেমন আছো ভাইয়া? ভিডিওটা শেয়ার করে দাও তোমার ফ্রেন্ড সার্কেলের সাথে। আচ্ছা, তারপর আমরা দেখি তাহলে এখানে সাবজেক্ট আছে, এখানে আছে ভার্ব। তাহলে এখন আমি অতিরিক্ত একটা অবজেক্ট নিতে পারবো, কোনো সমস্যা নাই, কারণ অবজেক্ট নেভার কানেক্টেড উইথ এনি আদার থিংস। সাবজেক্ট ইজ কানেক্টেড উইথ দ্য ভার্ব, ভার্ব ইজ কানেক্টেড উইথ দ্য সাবজেক্ট, বিকজ ওয়েন ইউ সি ওনলি ওয়ান সাবজেক্ট দ্যাট উইল বি দ্য ওনলি ওয়ান ভার্ব, ওয়েন ইউ সি দ্যার ইজ এ টু সাবজেক্ট দ্যাট উইল বি দ্য two verb, when you say there is a three subject there will be the three verb, but you can use a lots of object because object is not connected with subject or verbs। তার মানে এই সেন্টেন্সটায় দেখো সাবজেক্ট আছে হি, তারপর আবার ভার্ব আছে ওয়ান্টেড, তাহলে একটা সাবজেক্ট একটা ভার্ব, তাহলে আমার এখানে আর কিছু দরকার নাই। তাহলে এখানে আমি অবজেক্ট বসাতে পারবো, আর অবজেক্ট হিসেবে কি বসে? হু না হুম। এখানে কারেক্ট অ্যান্সার উইল বি দ্য হুম। আসলে তোমরা একটু হলেও ক্লিয়ার হইছো? ওকে, সো আমি আবার হুমের ব্যাপারটা বলবো, তারপর আমি 2 নাম্বারটা কোশ্চেনটাকে একটু সলিউশন করে নেই। মাই ডগ ইজ স্মার্টার, আই রিপিট মাই ডগ ইজ স্মার্টার দ্যান ড্যাশ। তাহলে এখানে আমার কুকুরের সাথে কার তুলনা করা হয়? কুকুরের সাথে তুলনা করা হয় কুকুরের সাথে কখনো মানুষের তুলনা করা হয় না। মনে রাখবা, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা, বস্তুর সাথে বস্তুর তুলনা। পার্সন উইল বি দ্য কম্পেয়ার উইথ দ্য পার্সন, থিং উইল বি দ্য কম্পেয়ার উইথ দ্য থিং, বাট ইউ ক্যান নট কম্পেয়ার থিং উইথ দ্য পার্সন অ্যান্ড ইউ ক্যান অলসো ক্যান নট কম্পেয়ার উইথ দ্য পার্সন উইথ দ্য থিং। তার মানে কি দুটার ভিতরে সেম জিনিস রাখতে হবে। তাহলে আমার ডগ, আমার কুকুরের কথা বলা হয়েছে, তাহলে আমার ডগ কি তোমার থেকেও স্মার্ট? না। তোমার থেকে মানুষের থেকে তো স্মার্ট হতে পারে না। হার তার থেকেও স্মার্ট না, দেয়ার থেকে স্মার্ট না। এখানে এই যে দেয়ার্স, এখানে একটা অতিরিক্ত এস আছে, এর অর্থ হলো দেয়ার্স মানে তাদের ডগ। এখানে দেয়ার মানে হলো দেয়ার ডগ, আই রিপিট দেয়ার্স মানে হলো দেয়ার ডগ। মাই ডগের সাথে অন্য একটি ডগেরই কেবল তুলনাযোগ্য, অন্য কারো কিছু তুলনাযোগ্য না। এখানে দেয়ার্স মানে হলো দেয়ার ডগ, কারণ দেয়ারটা হলো পসেসিভ, উই নো দ্যাট দেয়ার ইজ আ পসেসিভ। আর এখানে তোমার পসেসিভ পরে নাউন বসছে, আর নাউনটা হলো ডগ। তার মানে এখন খেয়াল রাখতে হবে কি একটা জিনিসই, সেটা হলো যে পসেসিভ জিনিসটা। যেমন এখানে দেখো দেন দেয়ার্স আছে, তার মানে কি দেয়ার ডগস। যদি বলি মাই ডগ ইজ স্মার্টার দেন দেয়ার ডগ, দেয়ার ডগ 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 কবার আসলো? 2বার আসলো। একটা সেন্টেন্সে একই ধরনের ওয়ার্ড বারবার ব্যবহার করা সেটা কিন্তু বাহুল্য দোষ। সো ইউ ক্যান নট ইউজ a little bit of the words lots of time in the sentence. You should just use one times. If you want to use it is the second times, that time you should use the possessive. যেমন যদি বলি my father name is রফিকুল ইসলাম, my father রফিকুল ইসলাম is 18 years old, রফিকুল ইসলাম is a very honest man, রফিকুল ইসলাম is a businessman। বারবার রফিকুল বলতেছি, এটা হলো সেন্টেন্সের বাহুল্য দোষ, সেন্টেন্সের যে সৌন্দর্যটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে করতে হবে যে মাই ফাদারটাকে হিতে নিয়ে আসতে হবে, হিজে নিয়ে আসতে হবে, হিস এ নিয়ে আসতে হবে, এরকম করে ভেঙে ভেঙে নিয়ে আসলে আমার একটু ক্লিয়ার। সো আসলে এখানে হবে কি দেয়ার্স, দেয়ার্সটা মানে হলো দেয়ার ডগ। আসলে ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সো আমি আরেকটা একটু দেই, আমি দেখি এটা
কার কারেক্ট হয় এবং সেটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব। সো এটা আসলে ঢাকা ইউনিভার্সিটির 2000, আমি উপরে লিখে দিচ্ছি, 5 এবং 6 সালে, এটা লাস্ট খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সো হ্যার ইজ আওয়ার কোশ্চেন, দ্য ক্যাপ্টেন had a score. The captain had a score of 30. So our first option is, এখানে এই যে এখানে মনে রাখবে এখানে একটা গ্যাপ আছে, আমি গ্যাপটা দিতে একটু ভুলে গিয়েছিলাম। সো দ্য ক্যাপ্টেন হ্যাড আ স্কোর অফ 30. জয় অ্যান্ড মি, দ্য অ্যানাদার ওয়ান ইজ জয় অ্যান্ড মাইসেলফ, joy and I, and then at last that is the joy and us. So which one is the correct answer? The captain dash had a score of 30. The captain dash had a score of 30. In here, joy and me, joy and myself, or joy and I, or joy and us. So which one is the correct answer in here? রেসপন্স করতে হবে, কিন্তু ক্লাসে রেসপন্স না করলে কিন্তু ক্লাস করতে দেওয়া হবে না। তোমার যখন রেসপন্স করবো আমারও একটু ভালো লাগবে যে না, আমি একা ক্লাস নিচ্ছি না, আমার সাথে অনেকেই আছে, এবং তাহলে দেখা যাবে যে পরবর্তীতে আমরা একটু ভালোভাবে ক্লাসটা কমপ্লিট করতে পারবো। তো এটা তোমরা এটা দিতে, আমি তিন কোশ্চেন যেটা ছিল আমার সেটা আমি তোমাকে দেই। Nobody likes her. She talks. Nobody likes her. I repeat the question. Nobody likes her. She talks about dash all the time. Nobody likes her. I repeat the question. Nobody likes her. She talks about dash all the time. So our first option is her, another option is hers, and that is the herself, and at last that is the own self. Nobody likes her. She talks about dash all the time. ওকে, সো অলরেডি কারেক্ট অ্যান্সার কিন্তু আমি পেয়ে গেছি, এবং আমি দেখি কয়েকজন ইনকারেক্ট অ্যান্সার করছে, এবং কেন ইনকারেক্ট করছে আমি জানি, বিকজ ইটস লাইক দ্য কনফিউশন টাইপ অফ কোয়েশ্চেন। সো দেখি কারটা কারেক্ট হয়। আর তোমার তোমার ফ্রেন্ডসের সাথে একটু শেয়ার করে দাও। আমি দেখতে চাই সর্বোচ্চ শেয়ারদাতার জন্য কিন্তু আজকে একটা আকর্ষণীয় পুরস্কার রেখে দেওয়া হয়েছে, এবং আমি কিন্তু তাকে মেসেজ করেই পাঠিয়ে দিব। সো দ্রুত একটু কমেন্ট করে জানাও, আমি দেখি কারটা কারেক্ট হয়, এবং কে কে তোমরা ক্লাসটা করতেছো, এবং কে কোথা থেকে বলতেছো। অনেকে কিন্তু বলেছো যে তোমরা কে কে কোন জায়গাতে ক্লাস করতেছো, এবং তারপরও যারা বলো না তারা কিন্তু অবশ্যই জানিয়ে দিবা, তাহলে আমি দেখতে পারবো যে আসলে কে কে কোথা থেকে আসো আমাদের সাথে, এবং পরবর্তী ক্লাস সম্পর্কে চাও। এবং আরেকটা বিষয়, আমি তো আমাদের ইন্টার পরীক্ষা চলে আসছে, সো তোমাদের ইন্টারের কোন একাডেমিক কোন টপিকটা ইউ থিঙ্ক দ্যাটস হার্ড এন্ড দ্য আদার্স টপিক, সো নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। তোমার প্রবলেম, তুমি ন্যারেশনটা আমার সাথে শেয়ার করতে পারবে, ন্যারেশনের প্রবলেম বা এর কার কোন টপিকটাতে প্রবলেম, তাহলে আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সেই টপিকটার উপরে ক্লাসটা নিয়ে চেষ্টা করব। ওকে, সো অলরেডি আমি অনেকগুলো কারেক্ট পেয়ে গেছি। আমি আমার পেজ থেকে একটু শেয়ার করে নিই, তারপর আমরা আবার জয়েন করতেছি। ওকে, সো মোটামুটি যে বিষয়টা বুঝলাম যে নোবডি লাইকস হার, কেউ তাকে পছন্দ করে না। শি টক্স অ্যাবাউট ড্যাশ অল দ্য টাইম, সে সময় নিজের সম্পর্কে কথা বলে। ইউ নো ওয়েন ইউ থিঙ্ক দ্যাট, যখন তোমার একটা ব্যক্তি, ওয়েন ইউ সি ইন দ্য সেন্টেন্স দ্যার সাবজেক্ট একটা ব্যক্তি
ভার্ব একটা ব্যক্তিকে নিয়ে কথা বলতেছে, অবজেক্টও একটা ব্যক্তি কথা না বলতেছে, দ্যাট ইজ আ রিফ্লেক্সিভ প্রোনাউন। অ্যান্ড রিফ্লেক্সিভ প্রোনাউন মানে কি, সেখানে কি থাকবে তোমার, রিফ্লেক্সিভ প্রোনাউন মানেই সেখানে তোমার সেলফ থাকবে। তাহলে এখানে সেলফ আছে করে দুইটা, একটা হলো হার সেলফ অ্যান্ড অন সেলফ। সবসময় কিন্তু একটাগুলো খুঁজতে হবে আগে। তাহলে এখন অন সেলফ তো হওয়ার কোনো সুযোগ নাই, তাহলে আমার হচ্ছে কি হার সেলফ। সো এখানে কারেক্ট অ্যান্সার হবে কি হার্সেল। আশা করি বিষয়টা তোমার কাছে একটু হলো ক্লিয়ার হয়ে গেছে, বিকজ এই পুরো কথাটাই সে নিজে বলতেছে। দেখি আমরা এক নাম্বারটা, দ্য ক্যাপ্টেন হ্যাড এ স্কোর অফ 30। এখানে গ্যাপটা কিন্তু হ্যাডের জায়গায়, আই রিপিট গ্যাপটা কিন্তু হ্যাডের কাছে। তাহলে হ্যাডটা কি ভার্ব, তাহলে ভার্বের আগে কি বসে, সাবজেক্ট বসে। তাহলে সাবজেক্টটা কি মি, না। তাহলে সাবজেক্টটা কি আস, না, কারণ মি এবং আস দুটোই কি অবজেক্ট, কারণ আয়ের অবজেক্ট কি মি, উয়ের অবজেক্ট কি আস, তাহলে দুটো অবজেক্ট। আবার এখানে মাই সেলফ, তাহলে ক্যাপ্টেনের কথা বলছে, আবার স্কোরের কথা বলছে, তাহলে বিভিন্ন ধরনের কথা বলছে। তাহলে এটা তো পসেসিভ হতে রিফ্লেক্সিভ হতে পারেই না। তো এটা হতে পারে কি, এটা তো সাবজেক্ট, আর সাবজেক্টে কি আছে আই, কেন সাবজেক্ট হবে, বিকজ এখানে কি উইথ হ্যাড। আর এখানে এই সেন্টেন্সটা, ইন দ্য সেন্টেন্স দ্য ক্যাপ্টেন হ্যাড স্কোর অফ 30, হ্যাড ইজ দ্য মেইন ভার্ব। সো হ্যাড যদি এখানে মেইন ভার্ব হয়, তাহলে মেইন ভার্বের আগে কি আমার সাবজেক্টই বসে, আর মেইন ভার্বের সাবজেক্টই বসলে সেই সাবজেক্টটা কি আছে, জয় অ্যান্ড মি। তো আশা করি ব্যাপারটা একটু হলো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। ওকে, সো আমরা আমাদের আরেকটা কোশ্চেনে চলে যাই, আমরা একটু দেখি। সো ইটস অলসো দ্য ইম্পর্টেন্ট কোশ্চেন দ্যান দ্য আদার্স থিংস। সো আমাদের আরেকটা কোশ্চেন, এটা তোমার লাস্ট ইয়ার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। সো দ্য মোর হেমোগ্লোবিন, আমি একটু লিখি সুন্দর করে, তুমি একটু দেখো। So here is our question: the more hemoglobin one has, the more oxygen is carried to that cells. So I just want to write down the things that our first option is eats, another option is our, and number three C, that is there, and at last option that is once. The more hemoglobin one has, the more oxygen is carried out to itself, ourself, and their self. It was dash who first, I repeat, it was dash who first noticed the difference, who first noticed the difference. So our first option is me, another option is I, and C, that is the myself, and last option that is the me self. So which one is the correct answer in here? There is a two questions. First question is the more hemoglobin one has, the more oxygen is carried out to their cells itself, its cells, our cells, their cells, and one cells. And the another question is number two, that was sorry, it was dash who first noticed the difference. It was me, it was I, it was myself, or it was myself. So which one is the correct answer in here? দেখি দেখি কে কে অলরেডি কিন্তু আমাদের 40টার মতো শেয়ার হয়ে গেছে, আর 10টা শেয়ার লাগে, তাহলে 50টা হবে। সবাই একটু শেয়ার করে দাও, একটু দ্রুত শেয়ার করে দাও, দেখি আর কে 10টা সবার আগে করে। ওকে, সো ইমন বলছে আই, রনক ফেরদৌস আছে আমাদের সাথে, বলছে বি, তারপর মায়েশা বলছে বি, প্রিয়াঙ্কা মণ্ডল বলছে ওয়ান্স অ্যান্ড ওয়ান, আই। আচ্ছা দেখি তারপর কি বলছে, দেখি কারটা কারেক্ট হয়।
সো অলরেডি অনেকেরই কিন্তু কারেক্ট অ্যান্সার হয়েছে, আবার অনেকেরই কিন্তু কারেক্ট অ্যান্সার হয় নাই। সো আমরা একটু একটু ছোটো করে আলোচনা করে আমরা আমাদের টপিকগুলোতে চলে যাই। দ্য ওর হেমোগ্লোবিন ওয়ান হ্যাজ, সো এখানে তোমাকে দেখতে হচ্ছে এখানে কিন্তু ওয়ান আছে, অ্যান্ড ওয়ানে পসিবল আমরা জানি যে ওয়ানের পসিবল কিন্তু ওয়ান্স। তারপর আমরা চলে আসি 2 নাম্বারটায়, ইট ওয়াজ। তাহলে এখানে প্রথমেই কিন্তু তোমার বি ভার্ব আছে, অর্থাৎ অ্যামিজার ওয়াজার কিন্তু অলরেডি আছে। তার মানে কি, আমরা যখন অ্যামিজার ওয়াজার দেখবো, আই রিপিট, যখন আমরা অ্যামিজার ওয়াজার দেখবো মানে সেন্টেন্সে বি ভার্ব দেখবো, বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ বসে। আর এখানে সাবজেক্টিভটা কিন্তু অলরেডি আমরা খেয়াল করলাম যে সাবজেক্টিভটা কিন্তু আছে তোমার আই, কারণ এখানে মাই সেলফ অ্যান্ড মি সেলফ ইজ রিফ্লেক্সিভ প্রোনাউন, কিন্তু মি সেলফ কিন্তু কখনো বসে না, মাই সেলফ বসে। অ্যান্ড দেন তারপর আমাদের সাথে কি আছে, মি আছে, অবজেক্টিভ হবে না, তাহলে এখানে সাবজেক্টিভ হবে কি আই। তাই কারেক্ট আনসার হবে আই, কারণ এখানে এই ওয়াজের পর কোনোদিন মি বসে না, ওয়াজের পর সবসময় সাবজেক্ট বসে। আর রিপিট, ওয়াজের পর সবসময় কি বসে, সাবজেক্ট। তাহলে ইট ওয়াজ আই, ইট ওয়াজ হি, ইট ওয়াজ দে, ইট ওয়াজ উই, এরকম বসবে, তাহলে সেটা আসলে একটু হলো কারেক্ট হয়েছে তোমাদের। ওকে, সো আমি আরেকটা কোশ্চেন একটু দিয়ে দিই, আমি দেখি এটা কার কারেক্ট হয়। সো here is our questions that sports medicine, repeat, sports medicine experts so it's a kind of long type of sentence, so আমরা দেখি। So here is our question, sports medicine expert agree, sports medicine expert agree ice should be applied immediately when an athlete suffer an injury to dash leg. So I just want to give the options. The first option is it's, so another option is it's, and his, and at last that is the এখানে এটা যেটা দিই সেটা আমি এখানে হিমসেলফটা বেটার হয়, হিমসেলফ একটা অপশন দিলাম। সো হিয়ার ইজ আর অপশন। সো একটু দ্রুত জানাতে হবে যে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার ইন হিয়ার। দ্য স্পোর্টস মেডিসিন এক্সপার্ট এগ্রি আই শুড বি অ্যাপ্লাইড, অর্থাৎ যারা খেলাধুলার বিশেষজ্ঞ, তারা মেডিসিনে কাজ করে, খেলাধুলার মেডিসিন বিষয়গুলো নিয়ে অভিজ্ঞ, আই শুড বি অ্যাপ্লাইড, অর্থাৎ ঠান্ডা কোনো কিছু একটা জিনিস দিতে হবে ইমিডিয়েটলি, তাৎক্ষণিকভাবে। ওয়েন অ্যান অ্যাথলেট, খেলাধুলা বা যে খেলাধুলা করে অ্যাথলেট, যে খেলোয়াড় আছে, সাফার্স অ্যান ইঞ্জুরি, হঠাৎ করে তার যখন একটা আহত অবস্থায় পড়ে যায়, টু ড্যাশ লেগ, টু ইটস লেগ, হিস লেগ অর হিমসেলফ লেগ। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আর অলরেডি কিন্তু অনেকে অ্যান্সার দিয়ে ফেলছো, অনেকের ইনকারেক্ট হয়েছে, আবার কারেক্ট হয়েছে, একটা কনফ্লিক্ট লেগে আছে কিন্তু আমাদের। সো আমি এই যে কোশ্চেনটা দিয়ে রাখছি, তোমরা একটু দেখো কোনটা। ওকে, সো অলরেডি কিন্তু অনেকেরই কারেক্ট অ্যান্সার হয়েছে দেখলাম, খেয়াল করলাম, অ্যান্ড অনেকের কিন্তু হয় নাই। সো এই জায়গাগুলোতে একটু সিরিয়াস, বি সিনসিয়ার ইন হিয়ার। আচ্ছা দেখি, আমি ছোট্ট একটা কোশ্চেনটা, এটা দেওয়ার আগে আমি ছোট্ট একটা কোশ্চেন একটু দিয়ে দিই তোমাদেরকে, দেখি এইটা কার কার কারেক্ট হয়। ইফ ইউ ইনসিস্ট, আই রিপিট, ইফ ইউ ইনসিস্ট ড্যাশ ইউ মাস্ট, ইফ ইউ ইনসিস্ট ড্যাশ ইউ মাস্ট পে my fare. So here is our question is, if you insist dash you must pay my fare. So you insist on
insist on my coming. So another one is insist on that I come. Another question is insist on his come, and at last that is insist on me coming. So which one is the correct answer in here? If you insist dash, you must pay my fare. If you insist on my come, on that come, on his come, and on me coming. অনেক মজুমদার বলছে ভাইয়া লেখা খারাপ। হ্যাঁ ভাই, আমার লেখা খুবই খারাপ ভাই, সত্যি কথা। কজ এক হাত দিয়ে আমি মোবাইল ধরে আছি, আরেক হাত দিয়ে লিখতেছি। তুমি সিচুয়েশন থাকলে ইউ শুড বি আন্ডারস্ট্যান্ড হোয়াট হ্যাপেন্ড ইন টু মি। ও যাই হোক, সো ইফ ইউ ইনসিস্ট ড্যাশ ইউ মাস্ট পে মাই ফেয়ার, জন্য সিচুয়েশন বুঝতে হয় আসলে আসলে আমি কোন সিচুয়েশনে আছি, সো এর জন্য বলতে পারেন। তারপর দেখো আমাদের অপশন হলো এ অন মাই কাম, বি অন দ্যাট আই কাম, অ্যান্ড নাম্বার সি অন হিজ কাম, অ্যান্ড অ্যাট লাস্ট দ্যাট ইজ অন মি কামিং। ওকে, সো আমি দেখি কারটা কারেক্ট হয়, এবং দ্রুত কিন্তু অ্যান্সারটা জানিয়ে দিতে হবে। সো রিয়া বলে দিছে অন মাই কামিং, তারপর অন দ্যাট আই কাম, প্রিয়াঙ্কা বলছে অন দ্যাট আই কাম। ওকে, সো অলরেডি অনেকেই কিন্তু অনেক ধরনের কমেন্ট করতেছে অলরেডি। হ্যাঁ, তারপর আরিফা বলছে অন দ্যাট আই কাম। দেখি আরটা কারেক্ট হয়। আসলে কনফিউজ লেগে গেছে অলরেডি, কিন্তু আমাদের কোনটা কারেক্ট হয়। ওকে, সো প্রাপ্তি বলছে বি নাম্বার অন দ্যাট আই কাম। ওকে ফাইন, সো আমরা দেখবো এখন আসলে কি কাহিনী। ইফ ইউ ইনসিস্ট ইউ মাস্ট পে মাই ফেয়ার। সো টুডে আওয়ার ক্লাস অল অ্যাবাউট লাইক দ্য pronoun. So you should always search the pronoun. You don't need to understand any other in things or any other ills. So এখানে দেখো সব জায়গায় অন আছে। এক্সাম হলে কি করবা, মিল করবা, ট্রাই টু করেসপন্ডেড উইথ দ্য আনাদার অপশনস, তাহলে দেখবে তোমার একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে। সো সবগুলো অন নিয়ে আমার কোনো সমস্যা নাই। কাম আছে, কাম, এখানেও আমার কোনো সমস্যা নেই। ধরলাম কাম, এটাও আমি কাম দিয়ে দিলাম, ধরো সাপোজ ধরো এখানেও কাম আছে, চারটা কাম নিয়েও আমার সমস্যা নেই। তাহলে সমস্যা কি? মাই প্রবলেম ইজ ইন দ্যাট মাই, হিজ, মি অ্যান্ড আই। দেখো অবজেক্টিভ সবসময়, আই রিপিট, অবজেক্টিভ সবসময় তিনটা জায়গায় বসে। অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হলো যেমন আয়ের অবজেক্টিভটা কি মি, তার মানে মিটা তিনটা জায়গায় বসে। আবার উয়ের অবজেক্ট কি আস, এই আসটা ক জায়গায় বসে, তিন জায়গায় বসে। দের অবজেক্ট কি দ্যাম, এই দ্যামটা তিনটা জায়গায় বসে। তারপরে এরকম হিয়ার অবজেক্ট কি হিম, এই হিমটা তিনটা জায়গায় বসে। তাহলে কোথায় কোথায় বসে আমরা খেয়াল করি। এই এক নাম্বারটা বসে তোমার লেটের পর, লেটের সবসময় অবজেক্ট। যেমন লেট উই বলি না, লেট আস বলি, লেট দে বলি না, লেট দ্যাম বলি, লেট আই বলি না, লেট মি বলি, লেট উই বলি না, আস বলি, লেট হি বলি না, হিম বলি, লেট শি বলি না, হার বলি। তার মানে হার, লেটের পর অবজেক্ট, লেট প্লাস অবজেক্ট, মনে রাখবো লেট প্লাস অবজেক্ট। এন্ড নাম্বার টু দ্যাট ইজ প্র্যাপোজিশন। এই প্র্যাপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ বসে। অ্যান্ড লাস্ট দ্যাট ইজ দ্য মূল ভার্বের পরে অবজেক্টিভ, এটা আমরা সবাই জানি, কিন্তু মনে রাখতে হবে লেট এবং প্র্যাপোজিশন পরে অবজেক্ট বসে। তাহলে এখন দেখো তো এখানে অনটা কি, ভার্ব না প্র্যাপোজিশন? অবভিয়াসলি ইট ইজ লাইক দ্য প্র্যাপোজিশন। সো প্র্যাপোজিশন পরে অবজেক্ট বসবে। অবজেক্ট কোথায় আছে? মাইটা হলো পজিটিভ, তারপরে আইটা হলো সাবজেক্ট, তাহলে হিজটা কি পজিটিভ, তাহলে এখন অবজেক্ট কি আছে? মি, তাহলে অন মি। সো কারেক্টনেস উইল বি দ্য অন মি। ইফ ইউ ইনসিস্ট অন মি ইউ মাস্ট পে মাই ফেয়ার। যদি আমার উপর রাগ করে থাকো বা জেদ ধরে থাকো, তাহলে অবশ্যই তোমাকে সেটার ভাড়াটা প্রদান করতে হবে। সো ইফ ইউ ইনসিস্ট অন মি ইউ মাস্ট পে, ওই যে কাম, ইউ মাস্ট পে মাই ফেয়ার। সো আসলে তোমার একটু হলেও ক্লিয়ার হয়ে গেছো। এবং পুনরায় যদি আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে হবে, এবং তাহলে দেখা যায় আমি আরেকটু বিষয়ে তোমার সলিউশন দিতে পারবো। এবং তাহলে আমরা আমাদের আরেকটা টপিকে যাই। এবং তাও যদি তোমরা এই কোশ্চেনটা যদি না বুঝে থাকো, তাহলে অবশ্যই কিন্তু জানাতে হবে যে ভাই আমি একটু বুঝি নাই, আবার বুঝে দেন। সো আই উইল ট্রাই, বিকজ এটা খুবই সহজ একটা কোশ্চেন ছিল এবং এটা পারার কথা ছিল, বাট অনেকে কিন্তু বি নাম্বারটা দিছো যে ইনসিস্ট অন দ্যাট আই কাম, বিকজ ইউ নো দ্যাট এখানে দ্যাটের পর সাবজেক্ট বসলো, প্রবলেম নেই, বাট এখানে অন তো ছিল। আমার মেইন উদ্দেশ্য হলো যে অনকে নিয়ে, মানে প্রোনাউন নিয়ে আমরা যাতে কাজ করতে পারি সেইটা। সো আমি আরেকটা কোশ্চেন তোমাদের একটু দিয়ে দিই, আমি দেখি এটা কার কারেক্ট হয়।
এইটাও তোমার বিগত বছরের কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। So here is your question that she is the girl. I repeat, she is the girl dash I know came to me. অথবা I know came to you. You can say that I know came to you. So she is the girl dash I know came to you. I repeat the question that she is the girl dash I know came to you. So our first option that is the who, and the another option is whom, and whomever, and at last that is the whichever. So which one is the correct answer in here? She is the girl dash I know came to you. দ্রুত জানাতে হবে কিন্তু, খাতা দেখা যায় না। আচ্ছা দাঁড়াও, খাতা দেখার ব্যবস্থা করতেছে। ওকে, এখন দেখো দেখা যায় কিনা, একটু কমেন্টে জানাতে হবে, আর শেয়ার করে দিতে হবে কিন্তু, সবাই একটু একবার করে শেয়ার করে দাও, তাহলে দেখা যায় যে এত কষ্ট করে আমরা ক্লাস নিচ্ছি, আমাদের ক্লাসটা কিন্তু সার্থক হবে এবং মোটামুটি তোমরাও ফ্রেন্ড সার্কেলের সাথে কানেক্টিভিটি থাকতে পারবো, সবাই একসাথে ক্লাসটা করতে পারবো। সো আরফা বলছে হুম, আবার একজন বলছে হু, আরেকজন বলছে হুইচ এভার। আচ্ছা, অলরেডি তোমাদের ভিতরে কিন্তু কনফ্লিক্টে লেগেছে যে কোনটা কারেক্ট আনসার হবে। আমি দেখি, শি ইজ দ্য গার্ল ড্যাশ আই নো কেম টু ইউ। সো অলরেডি অনেকের কিন্তু কমেন্ট আমি পাচ্ছি, আমি দেখি কারটা কারেক্ট হয় এবং কে শর্ট অ্যান্সার দিতে পারে। এস এম ইমন বলছে হুম, তারপরে আরেকজন বলছে হু, হুমায়রা বলছে হুম হবে। ওকে ফাইন, আমি দেখি কারটা কারেক্ট হয়, আমি সবার শেষে বলে দিব। এবং তোমরা কিন্তু যারা শেয়ার করো না এখনও শেয়ার করে দাও, তাহলে আমরা ক্লাসের টাইমটা আর একটু বেশি সময় নিয়ে আমরা আর একটু ভালো মনে করতে পারবো, সেগুলো সবাই থাকবে তোমাদের। ওকে, সো একজন আরেকজন করছে হু এভার। ওকে ফাইন, তারপর খাতাটা দেখতে পাচ্ছ কিনা অবশ্যই কিন্তু জানাতে হবে। হুম, ওকে ফাইন। সো অলরেডি কিন্তু অনেকে হুম কমেন্ট করছো, বেশিরভাগ কমেন্ট হলো হুম, আর 40% কমেন্ট আছে হু। ওকে, সো দেখি আর আর 10 সেকেন্ড সময় দেখি, আর যদি কেউ চেঞ্জ করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর অপশনস ইউ ক্যান অলসো চেঞ্জ, নো প্রবলেম। ওকে, সো আমরা এটা দেখি। দেখো, আমরা এই হু এবং হুম এই দুটা নির্দিষ্ট, আই রিপিট, যাদের হয় না তাদের একটু দেখাচ্ছে। এই হুম এবং হুম দুটা কি নির্দিষ্ট, মানে নির্দিষ্ট করে বুঝালে বসে। হু এবং হুম এবার এই দুটা অনির্দিষ্ট, এবং হুইচ এবারটা বস্তুর ক্ষেত্রে ব্যবহার করা হয়। আই রিপিট, বস্তুর ক্ষেত্রে হুইচ এবার ব্যবহার করা হয়, বস্তু। কিন্তু এখানে বলছে শি ইজ দ্য গার্ল, মানে ব্যক্তি, নির্দিষ্ট। তো যদি নির্দিষ্ট হয় তাহলে কি ইভার বসবে না। কেন ইভার বসবে না? কারণ ইভার শব্দটা অনির্দিষ্ট। আই রিপিট, ইভার শব্দটা অনির্দিষ্ট, তাহলে ইভার বসবে না। সি নাম্বার, ডি নাম্বার ইনকারেক্ট। তাহলে হইতে পারে কি এ বি অথবা ই। এখানে গাল মানে কি ব্যক্তি, তাহলে হুইচ এভারটা কি বস্তু, তাহলে হইতে পারে কি এ অথবা বি, কারণ হু এবং হুম এই দুটা নির্দিষ্ট করে বোঝায় এবং ব্যক্তির ক্ষেত্রে ইউজ করা হয়। শি ইজ দ্য গার্ল, গার্ল তো নির্দিষ্ট করে দিছে, সে তো গার্ল নির্দিষ্ট করে দিছে এক নাম্বার। আর দুই নাম্বারটা নির্দিষ্ট করে দিছে যেটা, সেটা হলো যে এখানে যে হু এবং হুম এটা ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে শি তো ব্যক্তির ক্ষেত্রে বসে। তাহলে এখানে আই আছে তোমার সাবজেক্ট, এখানে নো আছে একটা ভার্ব, নো আছে একটা ভার্ব, এখানে কেম আছে একটা ভার্ব, তাহলে একটা ভার্ব এখানে একটা ভার্ব, টোটাল ভার্ব হলো কয়টা? দুইটা। কিন্তু সাবজেক্ট কয়টা? এখানে আই তো সাবজেক্ট, গ্যাপের পরে সাবজেক্ট কয়টা? গ্যাপের পরে সাবজেক্ট হলো একটা, সাবজেক্ট একটা, ভার্ব আছে দুইটা। তাহলে গ্যাপের পরে যদি সাবজেক্ট একটা থাকে, ভার্ব দুটো থাকে, তাহলে আর কি দরকার দুটো সমান সমান করতে? এটাকে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। When you see in the sentence there is a only one subject, there will be the only one verb, there never be other two verb, because এখানে সাবজেক্ট আছে দুইটা আর এখানে তাহলে ভার্ব দরকার।
তার ভার্ব এই সাবজেক্ট আছে একটা, তাহলে ভার্ব আছে কয়টা? একটা একটা দুইটা ভার্ব আছে, তাহলে এখানে কি দরকার? আরেকটা সাবজেক্ট দরকার। আর সাবজেক্ট হিসেবে কি বসে? হুম না হু? হু সবসময় সাবজেক্ট হিসেবে বসে, হুটা সবসময় সাবজেক্ট। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার উইল বি দা হু। কেন হু হইল? শি ইজ দ্য গার্ল, এতটুকু অংশে গ্যাপের অংশে উই জাস্ট আমরা গ্যাপের আগের অংশে একটা জিনিসই দেখবো যে এটা নির্দিষ্ট কিনা, এক নাম্বার। আর দুই নাম্বার হলো যে এইটা যাকে বলতেছে সে কি ব্যক্তি না বস্তু। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখলাম সেটা ব্যক্তি, ব্যক্তিটাকে সি। আরেকটা জিনিস দেখলাম সে নির্দিষ্ট, সে কি বালিকা। তাহলে আমার ইবার হবে না, ইবার দুটো কাটা গেল, তিনটা ইবারই কাটা গেল, কারণ এবার মানে অনির্দিষ্ট। তাহলে হতে পারে সে ব্যক্তি, তাহলে হতে পারে দুইটা। এখন গ্যাপের পরে দেখবো, সাবজেক্ট কয়টা আছে? এখানে সাবজেক্ট আছে একটা, কিন্তু নো একটা ভার্ব, কাম একটা ভার্ব। তাহলে ভার্ব কয়টা আছে? ভার্ব আছে দুইটা, কিন্তু সাবজেক্ট কয়টা? একটা। তাহলে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে দুইটা, তাহলে কি মিললো না? সাবজেক্ট অ্যান্ড ভার্বের এগ্রিমেন্টটা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে সাবজেক্ট যদি একটা থাকে তাহলে ভার্ব হবে একটা, সাবজেক্ট যদি দুইটা থাকে ভার্ব কয়টা হবে? দুইটা। মানে কখনো ভার্ব একটা সাবজেক্ট দুইটা হতে পারে না, আবার সাবজেক্ট দুইটা ভার্ব একটা কখনো হতে পারে না। তারপরে এখানে যদি দুইটা ভার্ব আছে তাহলে একটা সাবজেক্ট দরকার। তাহলে একটা সাবজেক্ট কি আছে? শি না আই আছে, তাহলে আরেকটা সাবজেক্ট দরকার। আরেকটা সাবজেক্ট কে বসে? হু বসে। সো কারেক্ট অ্যান্সার উইল বি দা হু। তারপরে আশা করি ব্যাপারটা তোমার একটু হলেও ক্লিয়ার হয়ে গেছে এবং তোমরা এই বিষয়গুলো একটু বাসা করে প্র্যাকটিস করলা এবং এগুলোর উপর তোমরা একটা পরীক্ষাও দিয়ে দিতে পারো, আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নিতে পারো। তোমাদের নভেম্বরের ভিতরে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। তারপর যদি কারো কোনো প্রবলেম থাকে, ভাইয়া আমি পারি না, আমার একটু এ প্লাস ইচ্ছা আছে, আপনার একটু হেল্প করেন, আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো। কারণ আমি একাডেমিক গ্রামারে তোমাদের যদি হেল্প করি তাহলে দেখা যাবে যে একাডেমিক গ্রামারে তোমার শিওর এ প্লাস পাবে। এই জন্য পড়তে হবে, বাসায় মনোযোগ দিয়ে পড়তে হবে। কোনো সমস্যা হলে আমাদের আইকনে মেসেজ দিতে পারো, আইকনে অনলাইনে ক্লাস হচ্ছে সব সাবজেক্টগুলোতে, ওগুলো ক্লাস করলে এগুলো জয়েন করলা, কোনো সমস্যা হলে ভাইকে বললা। কিন্তু বাসায় কিন্তু পড়ালেখা করতে হবে, পড়ালেখা না করলে কিন্তু ইউ ক্যান নেভার কমপ্লিট অল দ্য সিলেবাস, বিকজ তোমাদের কিন্তু পরীক্ষা খুবই চলে আসছে। যারা আর্টসে আসো, যারা কমার্সে আসো বা সায়েন্সে, যেখানে থাকো, তোমাদের কিন্তু এখন থেকে স্বপ্নটা পূরণ করতে হবে, বড় হইতে হবে লাইফে। জীবনে মনে রাখতে হবে যে ইউ ক্যান বিকজ ইউ বিলিভ ইউ ক্যান। এখন তুমি যদি সেটা না পাবো তাহলে হবে না। সময়গুলো ফেসবুকে ইউটিউবে সময় দিয়ে নষ্ট করো না, কারণ লাইফের টাইম ইজ টু মোস্ট ভ্যালুয়েবল ইন আওয়ার লাইফ। সো এই ভ্যালুয়েবলটাকে তুমি গুছানোর চেষ্টা করো, ভ্যালুয়েবলটাকে তুমি ভ্যালু দেওয়ার চেষ্টা করো, তাহলে আল্লাহ বলবে যে না, ও ভ্যালু দিছে, এর বিপরীতে আমি একটা কিছু পাবো। এই জন্য যে কোনো সমস্যা আমাদেরকে বলার চেষ্টা করো, মেসেজে নক দিতে পারো, ভাই এটা বুঝতেছি না বুঝাই দেন। তারপরে ইংলিশে প্রবলেম সেটা আমাদের বলবো, ভাই আমি ইংলিশে প্রবলেম, আমাকে আলাদা করে মডিফাইড একটু বুঝাই দেন। আমি চেষ্টা করবো তোমাদের সর্বোচ্চ পরিমাণ, কিন্তু সেটা বলা লাগবে, তা নাহলে কিন্তু হবে না। যে কোনো একটা সমস্যা আমাদেরকে বললা, তারপরে মনে করো যে তুমি এই যে এটা পড়লাম, এটা বাসায় তুমি আবার একটু পড়ালেখা করো, একটু প্র্যাকটিস করো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তো সবাই ভালো থাকবা। আজকে 15 ক্লাসে এতটুকুই, আমরা নেক্সট ক্লাসে আমরা আরেকটু সময় দিয়ে চেষ্টা করবো। সবার জন্য অনেক ভালোবাসা রইলো, অনেক দোয়া রইলো। আর অবশ্যই কোনো প্রবলেম থাকলে কিন্তু বলতে হবে, এই কমেন্টে করতে পারো, কমেন্টে প্রবলেম জিজ্ঞেস করতে পারো, বা যদি আলাদা কোনো সাহায্য দরকার সেটাও বলতে পারো যে ভাই এটা মডিফাইড আমার একটু প্রবলেম হয়, বা কানেক্টর একটু প্রবলেম হয়, হচ্ছে না, বা ইংলিশ নিয়ে আমি খুবই চিন্তায় আছি, আমার এ প্লাস আসবে কিনা, একটু দেখেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। তোমার প্রবলেমটা যদি ডক্টরের কাছে গিয়ে তুমি প্রবলেমটা না বলো তাহলে হবে না, কিন্তু ক্লাস করতেছো বসে থাকলে হবে না, প্রবলেমটা বলা লাগবে যে এখানে বুঝতে পারতেছি না বা সেখানে বুঝতে পারতেছি না। সবার জন্য অনেক ভালোবাসা রইলো, শুভেচ্ছা রইলো, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো